সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর গণিতক্ষণ চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী 1-এর দাগের 8-এর অঙ্কটা cos 4x minus cos 4y সমান 8 into cos x minus cos y into cos x plus cos y into cos x minus sin y into cos x plus sin y, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে লিখছি, দেখো, cos 4x minus cos 4y, এটা সমান আমরা বলতে পারি, দেখো, cos 4xটাকে ভাঙলে 2 into 2x মাইনাস cos 4yটাকে ভাঙলে 2 into 2y সমান, এবার দেখো cos 2 থিটা, cos দিয়ে যে ফর্মুলাটা ছিল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি বলতে পারবো, দেখো, cos 2 into 2x মানে বলতে পারবো 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 মাইনাস, দেখো, cos 2 into 2y, এটাকে ভাঙলে আমরা বলতে পারবো, দেখো, 2 cos স্কোয়ার 2y মাইনাস 1 সমান 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার 2y মাইনাসে মাইনাসে প্লাস 1। এবার দেখো মাইনাস 1 আর প্লাস 1 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকছে 2 cos স্কোয়ার 2x মাইনাস 2 cos স্কোয়ার 2y। তো আমি দুইটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পড়ে থাকছে, দেখো, cos স্কোয়ার 2x মাইনাস cos স্কোয়ার 2y সমান 2 ইন্টু, দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি হয়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি পাবো, দেখো, cos 2x প্লাস cos 2y ইন্টু cos 2x মাইনাস cos 2y সমান 2 ইন্টু, দেখো, cos 2x, এটা মানে আমরা বলতে পারবো 2 cos স্কোয়ার x মাইনাস 1, কারণ দেখো cos 2 থিটা সমান ছিল 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস, দেখো, cos 2y সমান, এই সূত্রের সাহায্যে আমরা যদি 2 cos স্কোয়ার y মাইনাস 1 লিখি তাহলে কিন্তু আমার অঙ্কটা হবে না। কেন হবে না, দেখো, এখানে একটা মাইনাস 1 থাকবে, আবার একটা মাইনাস 1 থাকবে, তার ফলে যোগ বিয়োগ করলে আমরা, দেখো, মাইনাস 2 পাবো, অর্থাৎ এই রাশিটাকে আর ফ্যাক্টর করতে পারবো না। আর এই ফ্যাক্টরটা না করতে পারলে আমরা কিন্তু এই প্রমাণে পৌঁছাতে পারবো না। তাই আমরা কি করব, দেখো, cos 2 থিটার সাইন দিয়ে যে ফর্মুলাটা আছে, অর্থাৎ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখো cos 2y সমান আমরা লিখতে পারবো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার y, এটা আমরা লিখতে পারবো, ইন্টু, দেখো, cos 2x মানে আমরা লিখতে পারবো 2 cos স্কোয়ার x মাইনাস 1, ওই প্রথম সূত্রটার সাহায্যে, মাইনাস cos 2y মানে আমরা লিখতে পারবো, দেখো, 2 cos স্কোয়ার y মাইনাস 1, প্রথম সূত্রটার সাহায্যে করলাম, সমান 2 ইন্টু, দেখো, এখানে মাইনাস 1 এবং প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে 2 cos স্কোয়ার x মাইনাস 2 সাইন স্কোয়ার y ইন্টু, দেখো, 2 cos স্কোয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কোয়ার y মাইনাসে মাইনাসে প্লাস 1, এখানে দেখো মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাচ্ছে, সমান 2 ইন্টু, দেখো, এই ব্র্যাকেট থেকে একটা 2 কমন যাবে, তাহলে আমার পড়ে থাকবে, দেখো, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার y ইন্টু, দেখো, এই ব্র্যাকেট থেকেও একটা 2 কমন যাবে, দিয়ে পড়ে থাকবে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y সমান, দেখো, 2 গণিত 2 গণিত 2 মানে 8 ইন্টু, দেখো, cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার y, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি পাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ cos x প্লাস সাইন y ইন্টু cos x মাইনাস সাইন y। আবার দেখো cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার y, এটাকেও আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙতে পারবো, তাহলে আমরা কি লিখছি, দেখো, cos x প্লাস cos y ইন্টু cos x মাইনাস cos y,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই রাশিটাই দেখো প্রমাণ করতে দিয়েছে, প্রুভড। একের দাগের 9 অঙ্কটা 1 প্লাস কস এ প্লাস কস টু এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন টু এ সমান কট এ, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, দেখো 1 প্লাস কস এ প্লাস কস টু এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন টু এ সমান 1 প্লাস, দেখো কস টু এটাকে আগে লিখছি, কস টু এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন টু এ সমান, এবার দেখো 1 প্লাস কস টু এ এটা সমান হয় 2 কস স্কোয়ার এ, আর সাইন টু এ সমান হয় 2 সাইন এ কস এ। তো এই মানগুলো এখানে বসাচ্ছি, তাহলে দেখো 1 প্লাস কস টু এর জায়গায় বসাচ্ছি 2 কস স্কোয়ার এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ প্লাস সাইন টু এর জায়গায় বসাচ্ছি দেখো 2 সাইন এ কস এ সমান, উপর থেকে দেখো কস এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 2 কস এ প্লাস 1, নিচের থেকে দেখো সাইন এ কমন যাচ্ছে, দিয়ে পড়ে থাকছে 1 প্লাস 2 কস এ, 2 কস এ প্লাস 1 উপর নিচে কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে দেখো কস এ বাই সাইন এ, এটা সমানই হয় কট এ, এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 10 অঙ্কটা tan 5a প্লাস tan 3a ডিভাইডেড বাই tan 5a মাইনাস tan 3a সমান 4 cos 4a ইন্টু cos 2a, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, দেখো tan 5a প্লাস tan 3a ডিভাইডেড বাই tan 5a মাইনাস tan 3a সমান, দেখো tan 5a কে আমরা ভাঙতে পারি sin 5a বাই cos 5a প্লাস tan 3a মানে লিখতে পারি দেখো sin 3a বাই cos 3a, নিচে দেখো tan 5a কে ভেঙে লিখতে পারি sin 5a বাই cos 5a মাইনাস tan 3a সমান লিখতে পারি sin 3a ডিভাইডেড বাই cos 3a সমান, দেখো উপরে লসাগু হবে cos 5a ইন্টু cos 3a, cos 5a ইন্টু cos 3a, উপরে কি পাবো দেখো sin 5a cos 3a প্লাস cos 5a sin 3a, নিচে লসাগু হবে cos 5a cos 3a, এখানে কি পাবো দেখো sin 5a cos 3a মাইনাস cos 5a sin 3a। এবার দেখো এই cos 5a cos 3a এই দুটো কেটে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে, উপরে পড়ে থাকছে sin 5a cos 3a প্লাস cos 5a sin 3a ডিভাইডেড বাই sin 5a cos 3a মাইনাস cos 5a sin 3a সমান, দেখো উপরে কি পাচ্ছি sin a cos b প্লাস cos a sin b, sin a প্লাস b এর সূত্র, তাহলে আমরা লিখতে পারবো দেখো sin 5a প্লাস 3a, নিচে পাচ্ছি দেখো sin a cos b মাইনাস cos a sin b, sin a মাইনাস b এর সূত্র, তাহলে এখানে কি পাবো দেখো sin 5a মাইনাস 3a
সমান সাইন 5a প্লাস 3a মানে দেখো 8a ডিভাইডেড বাই সাইন 5a মাইনাস 3a মানে দেখো 2a সমান সাইন দেখো 8aটাকে ভাঙতে পারি 2 ইন্টু 4a ডিভাইডেড বাই সাইন 2a সমান দেখো সাইন 2 থিটার ফর্মুলা আমরা জানি যে সাইন 2 থিটা সমান হয় 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে কি পাবো আমরা? এখানে পাবো দেখো 2 সাইন 4a cos 4a ডিভাইডেড বাই সাইন 2a সমান 2 সাইন 4aটাকে আবার ভাঙবো দেখো সাইন 2 ইন্টু 2a cos 4a ডিভাইডেড বাই সাইন 2a সমান 2 ইন্টু দেখো সাইন 2 ইন্টু 2a সাইন 2 থিটার ফর্মুলার সাহায্যে ভাঙলে আমরা কি পাবো দেখো 2 সাইন 2a cos 2a ইন্টু cos 4a ডিভাইডেড বাই সাইন 2a এবার দেখো সাইন 2a উপরে আর নিচে কেটে যাবে তাহলে আমার কি পড়ে থাকলো দেখো 2 2 4 cos 2a cos 4a এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 11 অঙ্কটা cos 30 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি সমান 4/√3 cos 40 ইন্টু cos 80 ডিগ্রি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি দেখো cos 30 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রিকে লিখতে পারি দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি সমান cos 30 ডিগ্রি মাইনাস দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় cos থিটা পূরক কোণের সূত্র। তাহলে এখানে আমরা কি বলতে পারবো এটা সমান বলতে পারবো দেখো cos 70 ডিগ্রি ডিভাইডেড বাই cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি সমান এবার দেখো উপরে cos c মাইনাস cos d চলবে তো cos c মাইনাস cos d তার সূত্র কি ছিল দেখো 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2 তাহলে এখানে কি পাবো দেখো 2 সাইন 30 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি বাই 2 সাইন 70 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বাই 2 নিচে দেখো cos c প্লাস cos d চলবে তো cos c প্লাস cos d তার সূত্র কি ছিল দেখো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 তাহলে এখানে কি পাবো দেখো 2 cos 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বাই 2 ইন্টু cos 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি বাই 2 সমান উপরে পাচ্ছি দেখো 2 সাইন 30 প্লাস 70 মানে 100 100 বাই 2 মানে 50 ডিগ্রি সাইন দেখো 70 থেকে 30 বাদ দিলে 40 ডিভাইডেড বাই 2 মানে 20 ডিগ্রি নিচে পাচ্ছি দেখো 2 cos 40 প্লাস 20 মানে 60 বাই 2 মানে 30 ডিগ্রি cos 40 মাইনাস 20 তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 10 ডিগ্রি সমান এবার দেখো উপরের 2 আর নিচের 2 কেটে যাচ্ছে তাহলে আমার পড়ে থাকছে সাইন 50 ডিগ্রি ইন্টু দেখো সাইন 20 ডিগ্রিটাকে ভাঙছি সাইন 2 গণিত 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রির মান √3/2
ইন্টু কস 10 ডিগ্রি সমান দেখো সাইন 50 ডিগ্রি সমান আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইন্টু দেখো সাইন 2 থিটার সূত্র, সাইন 2 থিটার সূত্র কি ছিল? 2 সাইন থিটা কস থিটা। তাহলে এখানে সাইন 2 ইন্টু 10 ডিগ্রি সমান আমরা কি পাবো? দেখো 2 সাইন 10 ডিগ্রি কস 10 ডিগ্রি ডিভাইডেড বাই √3/2 ইন্টু কস 10 ডিগ্রি। কস 10 ডিগ্রিগুলো উপর নিচে কেটে যাচ্ছে সমান এবার দেখো √3/2 তলায় ভাগ ছিল, তো এটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে? দেখো 2/√3 হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে। ইন্টু দেখো এখানে একটা 2 ছিল সেটা গুণ হবে। এরপর দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, এটা মানে আমরা বলতে পারবো দেখো কস 40 ডিগ্রি, কারণ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা পূরক কোণের নিয়মে। ইন্টু দেখো সাইন 10 ডিগ্রি পড়ে আছে, এটা আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান 2 2 4, তাহলে 4/√3 কস 40 ডিগ্রি ইন্টু দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে কস থিটা, এখানে কি পাবো? কস 80 ডিগ্রি। এটাই প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 12 অঙ্কটা 4 ইন্টু কস কিউব 10 ডিগ্রি প্লাস সাইন কিউব 20 ডিগ্রি সমান 3 ইন্টু কস 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকের রাশিটা লিখছি 4 ইন্টু কস কিউব 10 ডিগ্রি প্লাস সাইন কিউব 20 ডিগ্রি সমান 4 কস কিউব 10 ডিগ্রি প্লাস 4 সাইন কিউব 20 ডিগ্রি। এবার দেখো কস 3 থিটার ফর্মুলা আমাদের জানা আছে, কি হয়? দেখো 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এখান থেকে আমরা 4 কস কিউব থিটার মানটা বার করতে পারবো। দেখো 4 কস কিউব থিটার সমান আমরা কি পাবো? দেখো কস 3 থিটা প্লাস 3 কস থিটা হবে। আবার দেখো সাইন 3 থিটার সূত্র ছিল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তো এখান থেকে 4 সাইন কিউব থিটা সমান আমরা বলতে পারবো দেখো 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। তাহলে এখানে দেখো 4 কস কিউব 10 ডিগ্রি, এই 4 কস কিউব থিটার সূত্রের সাহায্যে কি বলতে পারবো? দেখো কস 3 ইন্টু 10 ডিগ্রি তার মানে কস 30 ডিগ্রি প্লাস 3 কস 10 ডিগ্রি প্লাস 4 সাইন কিউব 20 ডিগ্রি, এর মানটা 4 সাইন কিউব থিটার সূত্রের সাহায্যে আমরা বলতে পারবো দেখো 3 সাইন 20 ডিগ্রি মাইনাস সাইন 3 ইন্টু 20 ডিগ্রি তার মানে সাইন 60 ডিগ্রি সমান দেখো কস 30 ডিগ্রির মান √3/2 প্লাস 3 কস 10 ডিগ্রি প্লাস 3 সাইন 20 ডিগ্রি মাইনাস সাইন 60 ডিগ্রি মান দেখো √3/2 সমান √3/2 আর মাইনাস √3/2 কেটে যাবে, তাহলে আমার পড়ে থাকবে 3 কস 10 ডিগ্রি প্লাস 3 সাইন 20 ডিগ্রি। তো আমরা 3টাকে কমন নিলে পড়ে থাকছে দেখো কস 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। একের দাগের 13 অঙ্কটা 1/3 ইন্টু কস কিউব আলফা সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা কস 3 আলফা, এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 1/4 সাইন 4 আলফা। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি দেখো 1/3 ইন্টু কস কিউব আলফা সাইন 3 আলফা প্লাস সাইন কিউব আলফা ইন্টু কস 3 আলফা সমান 1/3 ইন্টু দেখো কস কিউব আলফা ইন্টু সাইন 3 আলফা, দেখো সাইন 3 থিটার সূত্র ছিল 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, আর কস 3 থিটার সূত্র ছিল 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা। তো এই সূত্রগুলোর সাহায্যে এখানে দেখো সাইন 3 আলফার জায়গায় আমরা লিখতে পারবো 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা
প্লাস দেখো সাইন কিউব আলফা ইন্টু দেখো কস 3 আলফার জায়গায় আমরা লিখতে পারবো 4 কস কিউব আলফা মাইনাস 3 কস আলফা সমান 1/3 ইন্টু দেখো গুণ করছি আমরা, তাহলে কি পাবো, দেখো 3 কস কিউব আলফা সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা কস কিউব আলফা প্লাস 4 সাইন কিউব আলফা কস কিউব আলফা মাইনাস 3 সাইন কিউব আলফা কস আলফা সমান 1/3 ইন্টু দেখো এখানে মাইনাস 4 সাইন কিউব আলফা কস কিউব আলফা আর প্লাস 4 সাইন কিউব আলফা কস কিউব আলফা, এটা কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে 3 কস কিউব আলফা সাইন আলফা মাইনাস 3 সাইন কিউব আলফা কস আলফা সমান 1/3 ইন্টু দেখো 3 সাইন আলফা কস আলফা কমন যাচ্ছে, কি পড়ে থাকছে, দেখো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 3 3 কেটে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে দেখো সাইন আলফা কস আলফা ইন্টু দেখো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হয় কস 2 থিটা। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। তাহলে দেখো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা এটা সমান আমরা পাবো কস 2 আলফা সমান এই রাশিটাকে লিখতে পারি দেখো 1/2 ইন্টু 2 সাইন আলফা কস আলফা ইন্টু কস 2 আলফা সমান 1/2 ইন্টু দেখো 2 সাইন আলফা কস আলফা 2 সাইন থিটা কস থিটা সমান হয় সাইন 2 থিটা। তো এই সূত্রের সাহায্যে আমরা এখানে কি বলতে পারবো, 2 সাইন আলফা কস আলফা মানে দেখো সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা সমান এই রাশিটাকে ভেঙে লিখতে পারি দেখো 1/4 ইন্টু 2 সাইন 2 আলফা কস 2 আলফা সমান 1/4 ইন্টু দেখো 2 সাইন 2 আলফা কস 2 আলফা 2 সাইন থিটা কস থিটার সূত্র সেটা মানে কি হতো সাইন 2 থিটা হতো, এখানে কি পাবো সাইন 2 ইন্টু 2 আলফা মানে সাইন 4 আলফা। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছে। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে সমাধান করা হবে। তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারো।